ব্যক্তির প্রশংসা করা জায়েজ আছে। আল্লাহ নবীদের প্রশংসা করছেন। সূরা কালামের 4 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীর ব্যাপারে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত রয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীর চারিত্রিক অবস্থা নিয়ে আস্তিক আর নাস্তিক যারা যাই বলুক, কেউ বলবে এটা, কেউ বলবে সেটা, কেউ বলবে নবীজির ওই বিষয়টা নিয়ে একটু কথা আছে, ওটা নিয়ে কথা আছে। আমরা জবাবে বলবো, পৃথিবীর মানুষকে কি বললো এটা শোনার এত দরকার নাই। যেই মানুষ আল্লাহ বানাইছে, তুমি যে মুখ দিয়ে নবীর প্রশংসার পরিবর্তে নবীর দোষ খোঁজার চেষ্টা করো, তোমার বানানেওয়ালা আল্লাহ বলে দিয়েছেন নবী আপনার চরিত্র শ্রেষ্ঠ, আপনার চরিত্র মহান। মানুষ কি হইলো না হইলো তো শোনার দরকার নেই। আমারে বানাইছে কে? আপনারে বানাইছে কে? যে নাস্তিক তারেও বানাইছে কে? তো সে নবীর দোষ খুঁজে, আর আল্লাহ যে আল্লাহ বানাইছে তাকে তার রব বলতেছে, এই থামো, আমার নবী মহান চরিত্রের অধিকারী। তাহলে ব্যক্তির প্রশংসা জায়েজ, আল্লাহ প্রশংসা করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা জন্মের আগে আল্লাহ করছে। সুবহানাল্লাহ। মানে ইয়াহইয়া নবী তখনও জন্ম নেন না, তখনই আল্লাহ প্রশংসা করছে। সূরা আলী ইমরানের 39 নম্বর আয়াত, খুব মন দিয়ে বুঝবেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা নবীর আম্মা মারিয়াম যে ঘরে, ওই ঘরের মধ্যে গেছেন, ছোট মানুষ দেখতে গেছে, সম্পর্কে জাকারিয়া নবী খালু হন। লম্বা আলোচনা, আমরা সেদিকে যাবো না, আমরা ভুল আলোচনায় থাকবো। তো মারিয়ামের ঘরে গেছে, যাওয়ার পর দেখে কি মৌসুম ছাড়া ফল, মানে এই মৌসুমে এই সিজনে এই ফল থাকার কথা না। তো সিজন মৌসুম ছাড়াও মৌসুমী ফল মারিয়ামের সামনে দেখতে পাবে। জাকারিয়া নবী মারিয়ামকে জিজ্ঞাসা করলেন, আন্না লাকি হাদা, এই ফল কোত্থেকে আসছে তোমার কাছে? মারিয়াম জবাব দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। কোত্থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে। কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই কথা বলার পর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, মারিয়ামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এরকম ফল খাওয়াইতে পারে, যেটা এখন পাওয়া যাবে না কোথাও, এই ফল যদি আল্লাহ মারিয়ামকে খাওয়াইতে পারে, আমি এই বয়সে আমি বৃদ্ধ হয়ে গেলাম, আমার বিবিও একজন বয়োবৃদ্ধা, আল্লাহ চাইলে আমাদেরকে এই বয়সে সন্তান দিতে পারেন। নগদ আল্লাহর কাছে দোয়া। সুবহানাল্লাহ। নাকি মাজারে গেছে? আপনারা তো হেনে যান। জাকারিয়া নবী দোয়া করছে, তা আপনারা সন্তান না হইলে দিয়ে দৌড়ান। নবীর সন্তান হয় নাই, নবী দোয়া করছে কার কাছে? তো আপনারাও সন্তান না হইলে কারে বলবেন? এইখানে সেখানে তো ঠিক না। আল্লাহ হেফাজত করে। তো জাকারিয়া নবী আল্লাহকে বললেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ, আপনি আপনার পক্ষ থেকে একজন পবিত্র সন্তান আমাকে দান করেন। 3 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার শুরু আয়াত। যাদের সন্তান হয় না এদেরকে দোয়াটা শিখিয়ে দিবেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ, আপনার পক্ষ থেকে একজন নেককার সন্তান আমাকে দিয়ে দেন, আপনি হলেন দোয়া শ্রবণকারী। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। জাকারিয়া নবী মিহরাবের মধ্যে নামাজে দাঁড়ায় ফেরেশতারা ডাক দিলেন। ফেরেশতারা ডাক দেওয়ার পর বললেন, আল্লাহু ইউবাশশিরুকা বিয়াহইয়া। মাত্র আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে সুসংবাদ দিয়ে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে ইয়াহইয়া নামে একজন সন্তানের সুসংবাদ দিচ্ছেন। সন্তানের নাম কি? জন্ম দিছেনি এখন না, আল্লাহ নামও রেখে দিছে ইয়াহইয়া। এই জন্য অনেক সময় কুইজে আসে, কোন নবীর নাম দুনিয়াতে আসার আগে রেখে দিছে আল্লাহ ইয়াহইয়া। হ্যাঁ, কোন নবী? কুইজে যখন আসবে তখন লিখে দিবেন ইয়াহইয়া। সুবহানাল্লাহ। ইয়াহইয়া নবীর নাম আল্লাহ রেখে দিলেন, আর বললেন আল্লাহু ইউবাশশিরুকা বিয়াহইয়া।
আল্লাহ আপনাকে একজন সন্তানের সুসংবাদ দিচ্ছে, তার নাম হবে ইয়াহইয়া। এবার আল্লাহ বলেন ফেরেশতাদের মাধ্যমে জাকারিয়া নবীকে বলছে, ও জাকারিয়া নবী, আল্লাহ আপনার এই সন্তান দুনিয়াতে আসার আগেই 4টা প্রশংসা আল্লাহ করছে। মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, আপনার এই সন্তান ইয়াহইয়া আল্লাহর কালিমাকে, আল্লাহর কথাকে সত্যায়নকারী হবে, তথা ঈসা নবী যে দুনিয়াতে আসবে এই ঈসা নবীর সত্যায়নকারী হবে ইয়াহইয়া। 2 নাম্বার, ওয়া সাইয়্যিদা, আপনার সন্তান নেতা হবে। 3 নাম্বার, ওয়া হাসুরা, আপনার সন্তান পবিত্র হবে। 4 নাম্বারটা দেখেন কি কয়, জন্ম কিন্তু নেয় নাই এখন, ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, আপনার সন্তান ইয়াহইয়া একজন নেককার নবী হবে। দেখছেন, তাহলে আল্লাহ প্রশংসা করলেন। তাহলে মানুষের প্রশংসা যে করা যায় আছে, এটা আমরা কোরআন থেকে জানলাম। আল্লাহ প্রশংসা করলেন, বাকি আমরা শিখলাম আমরা ততটুকু প্রশংসা করব যতটুকু প্রশংসা কোরআনে পাই, যতটুকু প্রশংসা হাদিসে পাই। বাড়ায়া করবো না কোনো মানুষের প্রশংসা, বাড়ায়া একজনের প্রশংসা করতেই থাকবো, তিনি হলেন। মানুষের প্রশংসা করা যায় আছে, কিছু দলিল নেই আমরা হাদিস থেকে। সহিহ বুখারীর বর্ণনা 3294 নম্বর হাদিস, 3294 নম্বর হাদিস। আপনারা ছোটবেলা থেকে মার কাছে, বাবার কাছে অথবা অনেকের কাছে একটা গল্প শুনে বড় হয়েছেন, যেই পথে ওমর হাঁটে ওই পথে শয়তান হাঁটে না। এটা আসলে গল্প হিসাবে জানলেও এটা বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা হাদিস থেকে জেনে নিই, হযরত ওমর যেই পথে হাঁটে সেই পথে কে হাঁটে না? হ্যাঁ, এটা বুখারী শরীফের বর্ণনা, 3294 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7563টা। এই হাদিসের বর্ণনাকারী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ইস্তাযানা উমর আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুব মন দিয়ে শুনবো, বাসায় গিয়ে বিবিরে শোনাইবেন, মেয়েরও আজকে এই হাদিসের কথাগুলো শোনাই দিবেন। আরবিটা দরকার নাই, বাংলাগুলো অন্তত শোনাইবেন। হযরত ওমর রাসূলের কাছে অনুমতি চাইলেন যে আমি একটু বাসার ভিতরে আসতে চাই, অনুমতি আছে কিনা, নবীজির সাথে একটু দেখা করব। তো ভিতরে হযরত ওমর ফারুক যখন অনুমতি চেয়েছেন, তখন নবীজির সামনে ওয়াইন্দাহু নিসাউম মিন কুরাইশ ইউকাল্লিমনা ওয়া ইস্তাকসিরনা আলিয়াতান আসওয়াতুহুন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিছু কুরাইশ নারী ছিলেন যারা নবীজির সাথে কথা বলতেছিলেন এবং উঁচু আওয়াজে নবীজির সাথে কথা বলতেছিলেন। ইতিমধ্যে হযরত ওমর বাহির থেকে অনুমতি চেয়েছে, আমি ভিতরে আসতে চাই। আচ্ছা, কথাটা আপনাদের মাথায় আসছে না? কেমন হইতে পারে? ওমর বাহিরে, ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একদল কুরাইশি নারী কথা বলতেছে। ইতিমধ্যে হযরত ওমর অনুমতি চাইছে, আমি ভিতরে আসতে চাই। বুঝে আসছে এতটুকু? আচ্ছা। ফালাম্মা ইস্তাযানা উমর কুমনা ইয়াবতাদিনা আল হিজাব। হযরত ওমর যখন অনুমতি চাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, নবীজির সামনে বসে থাকা ওই নারীরা উইঠা তাড়াতাড়ি পর্দার আড়ালে গেছে। কেন গেছে এটা শুনলে আপনাদের একটু হাসি উঠবে, কারণ এই কাহিনী দেখা নবীজিও হাসি দিচ্ছে। নারীদের এই যাওয়া দেখা স্বয়ং নবীজি হাসছে, তো আমি আর আপনি আসবো না কেন? فأذن له رسول الله صلى الله عليه وسلم। হযরত ওমরকে আল্লাহর রাসূল ঘরে প্রবেশের অনুমতি দিলেন। হযরত ওমর যখন ঘরে প্রবেশ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদহাক। হযরত ওমর ঘরে প্রবেশ করার সময় তাকায় দেখে আল্লাহর রাসূল হাসতেছে। নবীজি হাসতেছে। ওমর ফারুক চিন্তা করলেন, নবীজি হাসে কেন? তো নবীজিকে বললেন, আদহাকাল্লাহু সিন্নাকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহ আপনাকে সর্বদা হাস্যোজ্জ্বল রাখুক। সুবহানাল্লাহ। হুজুর আপনার এরকম হাসি মুখে রাখুক আল্লাহ। তো নবীজিকে বুঝাইতে চাইলেন হযরত ওমর, হুজুর আমি আসার পরে আপনি হাসলেন কেন? আপনারা আল্লাহ হাস্যোজ্জ্বল রাখেন, কিন্তু আমি আসার পরে আপনি হাসি দিলেন কেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর আমার সামনে একদল নারী ছিল, কুন্না ইনদি ফালাম্মা সামি'না সাওতাক ইবতাদারনা আল হিজাব।
আমার সামনে যে নারীগুলা ছিল, যেই তোমার আওয়াজ শুনছে সবগুলা পর্দার আড়ালে দৌড় দিছে, এটা দিকে আমি হাসতেছি। হযরত ওমর ফারুক বলেন, ফাআনতা ইয়া রাসূলুল্লাহ কুনতা আহাক্কা আইয়াহাবনা, হুজুর আপনিই তো বেশি যোগ্য ছিলেন যে তারা আপনাকে বেশি ভয় পাওয়া দরকার ছিল, এরা আমাকে কেন ভয় পাইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর ওয়াল্লাযী নাফসি বিয়াদি মা লাকিয়াকা শাইতান ক্বাত্তু সালিকান ফাজ্জা ইল্লা সালাকা ফাজ্জান বারাফাজ্জি। ওমর, তুমি যখন কোন রাস্তায় থাকো, শয়তান যখনই কখনো যদি তোমাকে ওই রাস্তায়, শয়তান যাওয়ার পর তোমাকে যদি কোনো রাস্তায় পায়, ওমর তুমি যখন কোন রাস্তায় থাকো আর সেই রাস্তায় যদি শয়তান তোমাকে পায়, তো শয়তান কি করে জানো? ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক, তোমার রাস্তাটা ছাইরা অন্য রাস্তা অবলম্বন করে তোমার রাস্তায় শয়তান হাঁটে না। হযরত ওমরের প্রশংসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন যে, ওমর তোমার রাস্তায় শয়তান তোমারে দেখলো হাঁটে না। তাহলে আমরা হযরত ওমরের এই প্রশংসাটা করব কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু প্রশংসা করেছেন, তাই আমরাও করব। কিন্তু বাড়ায় কিছু বলবো না যে হযরত ওমর রাস্তায় হাঁটার সময় গাছের উপরে হাঁটতেন, এরকম না। কি বল, মানে আমাদের অভ্যাসটা এরকম আর কি। হয়তো কোনো পিসাবরা আপনি দেখছেন নামাজ পড়তেছে, হঠাৎ আপনি বলে দিলেন আমি দেখছি উনি আকাশে উড়াল দিয়ে নামাজ পড়তেছে, এটা উড়ালটা করতে জানছেন, এটা কোন আমল? এই বাড়ানোটা আমার অভ্যাস। তাহলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা প্রশংসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন, যে প্রশংসার বর্ণিত হাদিসটা আমরাও এখন জানলাম। আমাদের মূল আলোচনা চলতেছে, কাউকে খারাপ ধারণা করব না, ভালো ধারণা রাখবো সবার প্রতি, রাখতে গিয়ে বাড়ায়া কারো ব্যাপারে প্রশংসা করব। ইবনে মাজাহ 106 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খায়রুন নাস বাদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওয়া খায়রুন নাস বাদা আবি বকর উমর। হযরত আলী বলেন, খায়রুন নাস বাদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে আল্লাহ নবীর পরে সব মানুষের মাঝে শ্রেষ্ঠ মানুষ হলেন আবু বকর সিদ্দিক। তাহলে ওমর হযরতে আলী আবু বকর সিদ্দিকের প্রশংসা করে বললেন আল্লাহ রাসূলের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আবু বকর। এরপরে বললেন ওয়া খায়রুন নাস বাদা আবি বকর, এই পৃথিবীর মধ্যে সমস্ত মানুষের মাঝে আবু বকরের পর সবচেয়ে শ্রেষ্ঠ হলেন ওমর। সুবহানাল্লাহ। তাহলে রাসূলদের পর শ্রেষ্ঠ কে? আবু বকর। আর আবু বকরের পরে শ্রেষ্ঠ কে? ওমর। তাহলে আমরাও বলবো যে সারা পৃথিবীর নবীদের পরে শ্রেষ্ঠ হলেন আবু বকর সিদ্দিক, আর আবু বকরের পরে শ্রেষ্ঠ হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কেন? আমরা এই প্রশংসা হাদিসে পেয়েছি। কি বলেন? তাহলে আমরা কি বাড়ায়া বলবো না এতটুকুই বলবো? বুঝাইতে চাইলাম প্রশংসা যতটুকু অতটুকু করা। আল্লাহ কথাগুলা আমাদেরকে হৃদয় থেকে এবং পজিটিভ মাইন্ড নিয়ে বুঝার তৌফিক দান করেন। নেগেটিভ পরে খুঁজছেন, আগে অন্তত এখন পজিটিভ ধারণা রাখেন যে না হুজুর মনে হয় আমার পীর ইঙ্গিত করতেছে, এরকম না। কিন্তু বিষয়টা এরকম না, বিষয়টা সঠিকভাবে নেওয়ার চেষ্টা করেন। আমি কাউকে ইঙ্গিত করছি না, আমি সকল তাদেরকে বলছি যারা বাড়ায় কথা বলেন। বাড়ায় বললেন না, আমারও বাড়ায় বললেন না, আপনার আব্বারও বাড়ায় বললেন না, মারেও বাড়ায়, কাউরে বাড়ায় বেশি কিছু করেন না। এটা সবার জন্য ওয়াজ। ওয়াজ কোন ব্যক্তি নির্দিষ্টর জন্য না, ওয়াজ তাদের জন্য যাদের দরকার। আরে ওয়াজ দরকার নাই কাদের? নাকি সবার দরকার? বাস।